হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আগামীকালকে তোমাদের হতে চলেছে ডাব্লিউবিপিএসআই প্রিলিমস পরীক্ষা। ডাব্লিউবিপিএসআই 2024 এর যেটা পরীক্ষা প্রিলিমস, সেটা হতে চলেছে আগামীকাল 12 তারিখে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা। ঠিক আছে, তো আমি এর জন্য তোমাদের 3টে মক টেস্টও কন্ডাক্ট করেছিলাম। অনেকেই ভালো পারফর্ম করেছো সেই মক টেস্ট গুলোতে। ঠিক আছে, তো একটা কনফিডেন্সও পেয়েছো নিশ্চয়ই তোমরা। আজকের এই ভিডিওতে আর মাঝখানে আর কোনো মক টেস্ট আমি করাতে পারলাম না, দুঃখিত তার জন্য। বাট আগামীকালকে যাতে তোমরা পরীক্ষাটা ভালো করে দাও, তো আজকে এটা একটা ফাইনাল ভিডিও তার জন্য, যেখানে আমি জাস্ট কিছু তোমাদেরকে লাস্ট মিনিটে কিছু সাজেশনস দেবো অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর বলতে পারো, যেটা হয়তো তোমাদের কিছু হলেও হেল্প করতে পারে। ঠিক আছে, কারণ তোমরা সারা বছর কি পড়াশোনা করেছো, গোটা টাইম কি পড়াশোনা করেছো, কি শিখেছো, কত মক টেস্ট দিয়েছো, আলটিমেটলি ফাইনাল ডেতে গিয়ে যে পারফরমেন্সটা করবে সেটাই তোমার ফিউচার ডিসাইড করবে। তো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে ফাইনাল ডেটে আমরা কিরকম পারফর্ম করছি। তো সেখানকার জন্য কিছু জিনিস তোমাদেরকে মাইন্ডসেট একটা নিয়ে যাওয়া প্রয়োজন। কালকে পরীক্ষা, অনেকে হয়তো আজকে পরীক্ষা সেন্টারে পৌঁছেও গিয়েছো যদি দূরে দূরে থাকে, বা অনেকে কালকে যাবে। তো সেই জন্য লাস্ট মুভমেন্টে এই কয়েকটা কথা মাথায় রাখবে, যেগুলো আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো। তাহলে হতে পারে তোমরা কিছুটা বেটার পারফর্ম করে আসতে পারো। দেখো, প্রথমে সিলেবাসটা তোমরা একবার জাস্ট দেখে নিই, মানে পরীক্ষার প্যাটার্নটা দেখে নিই। প্রিলিমিনারি ডাব্লিউবিপিএসআই যেটা হবে সেটা কিরকম হবে। আমাদের অ্যারিথমেটিক বা পাটিগণিত বলতে পারো, যেটা থাকবে কতগুলো, 25টা প্রশ্ন তোমাদের থাকবে, 50 নাম্বার। তার মানে 2 নাম্বার করে ক্যারি করছে। জেনারেল স্টাডিজ এর কথা যদি বলি, 50টা কোশ্চেন থাকছে, 100 নাম্বার, অর্থাৎ মার্কস কিন্তু 2 নাম্বার করে 100। রিজনিং এর ক্ষেত্রে তোমাদের 25 কোশ্চেন, মার্কস 50। অর্থাৎ এখানে প্রত্যেকটা কোশ্চেনে ইকুয়াল মার্ক ক্যারি করছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের ওয়েটেজ সেম। ঠিক আছে, কেউ ছোট না কেউ বড় না, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার মার্কিং সেম। তোমরা টোটাল 1.5 ঘন্টা, বা যদি বলি তাহলে 90 মিনিট তোমরা কিন্তু টাইম পাবে। যদি ঠিকঠাক স্ট্র্যাটেজি ফলো করে মাইন্ড শান্ত রেখে তোমরা পরীক্ষাটা দিতে পারো, 90 মিনিটস ইজ মোর দ্যান এনাফ। কিন্তু যদি গন্ডগোল কোথাও করলে এটা অনেক প্রবলেম ক্রিয়েটও করতে পারে, 90 মিনিট অনেক শর্টও হয়ে যেতে পারে। যেহেতু তোমরা যে মক টেস্ট গুলো দিয়েছো, আমার প্ল্যাটফর্মে দিয়ে থাকতে পারো, অন্য প্ল্যাটফর্মে দিয়ে থাকতে পারো, সেগুলো অনলাইনে তোমরা মক টেস্ট গুলো দিয়েছো ম্যাক্সিমাম, যেখানে তোমাদেরকে এমসিকিউ টিক করে চলে যেতে হয়েছে। তো সেটাতে তোমরা একটু প্র্যাকটিস করেছো, কিন্তু পরীক্ষা তো তোমাদের হবে অফলাইন মোডে, সেখানে এক্সট্রা কিন্তু তোমাদের কিছু সময় যাবে। এই পয়েন্টটা মাথায় রাখবে। যারা অনলাইনের সাথে সাথে অফলাইনেও কিছু মক দিয়েছো, তারা অবভিয়াসলি কিছু বেনিফিট এক্সট্রা পাবে সেখানটায়, স্পিড রিগার্ডিং। ঠিক আছে, তো যাই হোক, আর তো কোনো সময় নেই, নতুন মক টেস্ট করার কোনো ব্যাপার নেই, নতুন কিছু পড়াশোনার ব্যাপার নেই, এখন শুধু মাইন্ড ম্যাপিং করার ব্যাপার। লাস্ট মোমেন্টে মাইন্ডটাকে কন্ট্রোলে রাখার ব্যাপার, একটা বলতে পারো শেপ দেওয়ার ব্যাপার, যে আমি এইভাবে করি, পরীক্ষার দিন আমি পারফর্ম যেন করতে পারি, সেই জায়গা রাখা। তো তোমাদের টোটাল 100টা কোশ্চেন, 200 নাম্বার তোমাদের থাকছে। সবার প্রথম যে পয়েন্টটা বলবো মাথার মধ্যে এখন রাখতে, সেটা হচ্ছে কাট অফ নিয়ে আর একদম ভাববে না যে কাট অফ এত যেতে পারে বা এত যাবে, আমাকে এত অ্যাটেম্প করতে হবে। জাস্ট প্লিজ ইগনোর ইট, ভুলে যাও কাট অফের চিন্তা ভাবনা। কাট অফ এখন মাথার মধ্যে কেউ আনবে না, যে কত কাট অফ যেতে পারে, আমি কতগুলো অ্যাটেম্প আমাকে করতে হবে, এটসেট্রা। এগুলো জিনিস মাথায় রাখবে না। কি জিনিসগুলো মাথায় রেখে অ্যাটেম্প করবে সেগুলো দেখো, বোঝো। যেহেতু তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন ইকুয়াল ওয়েটেজ, তো কখনোই কোনো কোশ্চেনকে আমি এরকম করব না যে আমি ইগোতে নেব না যে আমাকে এই কোশ্চেনটাই করতে হবে। আমি যদি কিছু প্রবলেম হচ্ছে, আই ক্যান স্কিপ দ্যাট কোশ্চেন। আমি সেই জায়গায় এমন একটা কোশ্চেনকে অ্যাটেম্প করবো যেটাতে আমি খুব ইজিলি, খুব কম সময়ে আমি অ্যান্সার করতে পারছি, আমি 2 নাম্বার পাচ্ছি। তো সবার প্রথম এই যে দুটো টপিক, অর্থাৎ 50 অ্যারিথমেটিক, 50 রিজনিং, অর্থাৎ 50% তোমার এই দুটোই ক্যারি করছে, 100 নাম্বার এরাই ক্যারি করছে। এই জায়গাটাকে কিন্তু তোমাকে সলিড করতেই হবে। এখানে চেষ্টা করবে যাতে আমি 100% মার্কস আনতে পারি। যদি কেউ এটাতে 100% মার্কস করতে পারলে, হতে পারে একটা দুটো এদিক ওদিক কোনো সিলি মিস্টেক বা কিছুতে ভুল গেল, ঠিক আছে, বাট যে এটা স্কোর অ্যাচিভ করে নিতে পারবে, অ্যাটলিস্ট 90+ স্কোর যদি এখান থেকে অ্যাচিভ করতে পারো, অনেকটা ইজি হয়ে যাবে তোমার জন্য। কারণ জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ এমন একটা জায়গা, তোমরা জানোই, যে কমন পেলে খুবই ভালো, না পেলে মানে অনেক হাই স্কোরও হতে পারে, আবার অনেক লো স্কোরও তোমাদের এখানে কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমাদের মেইন, আর তো কিছু করার নেই লাস্ট মোমেন্টে, বাট যেটা তোমার পারফর্ম করা করবেই। বাট আমি স্ট্র্যাটেজি যেগুলো বলছি সেই জায়গাগুলো পয়েন্ট মাথায় রাখো। যেহেতু তোমাদের একসাথে পেপার আসবে না, যে না প্রথমেই 50টা কোশ্চেন, 25টা অ্যারিথমেটিক দিয়ে দিল, 25টা রিজনিং দিয়ে দিল, মিক্সড ভাবে থাকবে কোশ্চেন্স গুলো। তো তোমাদের যে অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজিটা হবে সেটা আমি তোমাদের সাথে ডিসকাস করছি। দেখো, তার আগে একটা জিনিস মাথায় রাখো, সেরকম বলবো। তার আগে আমি তোমাদেরকে এখানে যেটা বলবো, একটা বলবো অ্যাটেম্প করার স্ট্র্যাটেজিটা কি রাখবে,
পরীক্ষায় কিভাবে তোমরা ফলো করবে পেপারটাকে যাতে বেস্ট আউটপুট আনতে পারো, ঠিক আছে। তো তার আগে একটা জিনিস কিন্তু মাথায় সেট করে নাও যে নেগেটিভ মার্কিং বলে কিন্তু একটা জিনিস পরীক্ষাতে আছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং। এইটা মাথার মধ্যে একদম ফুল সেট করে নাও, 1/4 এর নেগেটিভ মার্কিং, অর্থাৎ 2 এর মধ্যে 1/4 মানে 0.5 মানে হাফ নাম্বার করে, হাফ নাম্বার মার্কিং, নেগেটিভ মার্কিং, অর্থাৎ একটা ভুল করা মানে তোমার 2.5 নাম্বার গেল, 2 নাম্বার তো ওটা ভুল করলেই প্লাস আরো হাফ নাম্বার গেল, 2.5 নাম্বার করে গেল। তো মিনিমাইজ করো, মিনিমাইজ করতে হবে আমাদেরকে কি নেগেটিভ মার্কিং, যেন খুবই মিনিমাল নেগেটিভ হয়। একদম ফুল ভাল গেস আমরা করবেই না গেস, কারণ দেখো 50 জেনারেল স্টাডিজ এর কোশ্চেন আছে, এইখানে যদি নেগেটিভ মার্কিং হওয়ার প্রচুর চান্স আছে। যদি হলো নেগেটিভ মার্কিং, দেখা গেল কেউ ভাবলো আমি 50টাই অ্যাটেম্প করে আসবো, 25টা ভুল 25টা ঠিক করে এলে, তুমি ভাবো কত পাবে, 25 দুনা 50, 25-এর জন্য তোমার 12.5, 25টা ভুল করে 12.5 কমে যাবে এখান থেকে কিন্তু, তাহলে 38-এ গিয়ে দাঁড়িয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো ওরকম ওয়াইল্ড গেস আমরা করবো না। সেটা না করে যদি তুমি ধরে নাও 20টাই ঠিক করতে পারতে একদম 100%, তাও তুমি 40 পেতে, অর্থাৎ বেশি পেতে 2 নাম্বার কিন্তু। তো এই জায়গাগুলো ক্যালকুলেশনস গুলো একটু ব্যাপার আছে, আমি সেগুলো সব বোঝাচ্ছি। বাট নেগেটিভ মার্কিং মাথায় রেখে আমরা এটা ভেবে যাবো যে ফালতু ওয়াইল্ড গেসেস করবো না। দেখো এবার বলে দিই আমি কোশ্চেন অ্যাটেম্পটা তোমরা কিভাবে করবে, বেস্ট কি অ্যাপ্রোচ হবে। কোশ্চেন পেপার পেলে অফলাইনে যা যা কাজকর্ম করার, নাম ফিল আপ করার, ওএমআর শিটে যা যা লেখার লেখলে, ঠিক আছে। কোশ্চেন দিয়ে দিল, যেই এক্সাম স্টার্ট হবে, যেহেতু পরপর কোশ্চেন তোমাদের আসতে থাকবে, ঠিক আছে, এবং আই থিঙ্ক ইংরেজি বাংলা দুটোতেই থাকতে পারে, দেখতে হবে সেটা কোশ্চেনে কি থাকে, যদি যার যেটা মোড আছে তুমি সেভাবেই করবে, কোনো ব্যাপার না। বাট যখন তুমি কোশ্চেন পেলে, 1 নাম্বার কোশ্চেন তোমার সামনে এলো, আমি পরের স্ক্রিনে বোঝাই, 1 নাম্বার কোশ্চেন তোমার সামনে তুমি পেয়ে গেলে, তোমার জেনারেল স্টাডিজ হতে পারে, ম্যাথ হতে পারে, এখানে আমার আলাদা আলাদা করে অ্যাটেম্প করার ব্যাপার নেই। আমি প্রথমে ম্যাথ আর রিজনিং গুলো খুঁজে খুঁজে করি, তারপর জিএস করব, তাহলে টাইম ফালতু যাবে, কারণ পৃষ্ঠা উল্টাতে খুঁজতে সময় যাবে, ঠিক আছে। তো আমি পরপরই করব, কিন্তু স্ট্র্যাটেজি কি হবে, তোমার যে 1 নাম্বার কোশ্চেন, সাপোজ করো কি হতে পারে, 3টে কেস হতে পারে। আমি বললাম 1 নাম্বার কোশ্চেনে তুমি জিএস পেয়ে গেলে, তুমি 1 নাম্বার কোশ্চেনে রিজনিং পেলে, তুমি 1 নাম্বার কোশ্চেনে ম্যাথ পেলে, যেটাই পাও না কেন। যদি মনে করো না জিএস পাও, আমি 1 নাম্বার দিয়ে বোঝাচ্ছি, পরপর গুলো সেম টু সেম হবে। সাপোজ তুমি জেনারেল স্টাডিজ বা জেনারেল অ্যাওয়ারনেস এর কোশ্চেন পেয়ে যাও, যদি এই কোশ্চেনটার উত্তর 100% শিওর, একদম ফুল 100% শিওর, তুমি একদম জানোই, সাপোজ বলে দিল ভারত কবে স্বাধীন হয়েছিল, তুমি জানোই সেটা কোন সালে, তাহলে একদম সেটাকে তুমি ওখানেই গোল্লা ভরে দাও। এবং সাথে সাথে ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, এই ভুলটা অনেকেই করে, লাস্টে ভরবো, অর্থাৎ ওএমআর শিট যেটা আছে, আমি ওএমআর শিটকে লাস্টে ফিল করব। এই ভুলটা করো না, এই ভুলটা করো না যে সবাই প্রথমে কোশ্চেনে মার্ক করে করে রেখে যায় যে লাস্টে করবো। অনেক সময় টাইমের গন্ডগোল হয়ে যায়, লাস্টে একটু এদিক ওদিক তাড়াহুড়োতে ভুলভাল হওয়ার চান্স থাকে, তখন ছাড়া পড়ে যেতে পারে তোমার অনেক গোল্লা করা, পারা জিনিসগুলো করে আসতে পারলে না গোল, ঠিক আছে। হতেই পারে অনেক সময় কোন একটা অঙ্কতে ফেসে গেলে আর টাইমের হিসেবই নেই তোমার, তো লাস্টে যেন কেন ছাড়বো, আমি যেটুকু করছি সেটুকু আমার হতে থাকুক, কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে। তুমি 1 ঘন্টা টাইম 1.25 ঘন্টা দিয়ে দিলে, আর লাস্ট তোমার অ্যান্সার একটাও হয়নি, কিন্তু খাতায় ওএমআর শিটে দাগ না পড়লে কোনো লাভ নেই, তুমি কোশ্চেনে কি করেছো না করেছো। ক্লিয়ার? সো ওএমআর শিট সাথে সাথে ফিল করবে। সাপোজ জিএস এর কোশ্চেন তুমি পেয়ে গেলে, তো তোমার কি কাজ হবে, কি বললাম, যদি 100% শিওর হও, তাহলে ওখানেই গোল্লা মেরে দিয়ে বেরিয়ে চলে যাওয়া, কোনো কিছু করার নেই। যদি 50-50 ডাউট থাকে, দুটো কোশ্চেন অপশন বুঝতে পারছো, এই দুটো হবে না, দুটো হতে পারে, তাহলে সেইটাকে একটা মার্ক করো, ঠিক আছে, স্টার মার্ক বা সামথিং কিছু একটা মার্ক করে দাও, স্টার মার্ক করে দাও পাশে, যে আমি এটা আরেকবার দেখবো, পরে অ্যান্সার করবো, সেই কোশ্চেনটার পাশে স্টার মার্ক পেন দিয়ে করে নাও। সেকেন্ড কোশ্চেনে আচ্ছা, তারপরে সেকেন্ড কোশ্চেনে যাবে, একই রকম কাজ চলবে যদি জিএস পাও। কিন্তু মনে করো না জিএস এর জায়গায় তুমি রিজনিং পেলে, তাহলে রিজনিং এর ক্ষেত্রে তোমার হবে, তুমি কোশ্চেনটা দেখো যে তোমার আয়ত্তের মধ্যে আছে কিনা, মানে এমন টপিক যেটা তুমি করে এসছো, ম্যাক্সিমাম প্র্যাকটিস থাকলে সেম টপিকই থাকবে। রিজনিং এর থেকে তোমরা জানো কিছু কোশ্চেন থাকে যেখানে প্যাটার্ন খুঁজে বের করতে হয়, লাইক নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এই সকল জিনিস, মিসিং নাম্বার, যদি সেই রিলেটেড কোশ্চেন থাকে, একবার চোখটা বোলাও, যদি দেখতে পাচ্ছ যে ইজি জিনিস আছে, আমি কয়েক সেকেন্ডে হিট করতে পারলাম, আমি সলিউশন পেয়ে গেলাম, ওই খাতা খুলে নিয়ে মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা প্র্যাকটিস খুঁজে বের করতে যাব না। যদি পেরে গেলে একদম ন্যাক দেখাতে, তাহলে ওখানেই অ্যান্সার হয়ে যাচ্ছে। যদি না হয়, রিজনিং এর টাকাও তুমি মার্ক করে নেবে, ঠিক আছে, রিজনিং এর টাকাও মার্ক করবে, কারণ তুমি এটাতে আবার আরেকবার আসবে, রিজনিং তুমি ছাড়বে না, ঠিক আছে। চাইলে তুমি ডবল স্টার মার্ক করতে পারো, এটা একটু প্র্যাকটিস করে নিতে পারবে, অসুবিধা নেই, টাইম লাগবে না, ডবল স্টার মার্ক করে নাও বা স্টার মার্ক করে নাও, যেটা তোমার যে নোটেশন মনে হয়, যে
আমি বুঝতে পারবো তাহলে যে এটা আমার রিজনিং বা ম্যাথের কোশ্চেন্স গুলো। আর জিএস এরটার জন্য আমি স্টার করেছি মানে ওগুলো জিএস, সে তো দেখলেই বুঝতে পারবে, যাই হোক আর কি, মানে এটা তোমার উপরে। যদি ম্যাথের কোশ্চেন আসে, সেম রিজনিং ম্যাথও একই গল্প। ম্যাথ যেহেতু তোমাকে করতে লাগবে, তো ম্যাথের এমন কোনো টপিক যেটা হয়তো তুমি জানোই না, সাপোজ তোমাকে লগারিদম দিয়ে দিল, তুমি লগারিদম পড়ে যাওনি, তাহলে লগারিদমের সম্পর্কে আইডিয়া নেই, তো এটাকে তখন করার কোনো দরকার নেই, স্কিপ করে যাবে। কিন্তু দেখো এমন টপিক আছে, মনে করো একটা অ্যারিথমেটিকের প্রবলেম আছে, তুমি দেখে বলছো আমি পারবো করতে, তুমি স্টার্ট করলে মিলে গেল, অ্যান্সার করে দিলে, পরের কোশ্চেনে চলে গেলে। কিন্তু দেখা গেলো তুমি স্টার্ট করলে কয়েক 30 সেকেন্ড 1 মিনিটও টাইম ফালতু চলে যাচ্ছে, তুমি ক্যালকুলেট উত্তর মিলাতে পারছো না বা কোনো ডাউট হচ্ছে, ওইখানে আটকে থাকবে না, স্কিপ করে চলে যাবে, স্টার মার্ক দিয়ে চলে যাবে, পরে চলে গেলে। ঠিক আছে, এবার কি হচ্ছে গল্পগুলো দেখো, জিএস এর মধ্যে থেকে তোমার মোদ্দা কথা রিজনিং আর ম্যাথের গল্পটা হবে যে আইদার আমি সলভ করে উত্তর করে নেবো, আদারওয়াইজ আমি যদি কিছু ডাউট হচ্ছে বা আটকাচ্ছি তো স্টার মার্ক দেবো। আর জিএস এর ক্ষেত্রে কি হবে, আমি যদি পুরোপুরি জানি তো আমি অ্যান্সার করে বেরোবো, 50% যদি ডাউট থাকে তাহলে স্টার মার্ক করবো, আর যদি দেখছি আমি জানি না, ওর সম্পর্কে কোনো আইডিয়াই নেই তোমার নলেজ, সেটাতে তুমি হাতি দিও না, সেটাতে কোনো মার্কিংই করো না। ঠিক আছে, এইভাবে করে যদি তুমি করতে থাকো না, তাহলে পরে তোমার কি হবে, প্রত্যেকটা কোশ্চেন সলিডিফাই হবে। ভাবছো অনেক টাইম লাগবে, কোনো টাইম লাগবে না, আমি বলছি তাই, দেখে আইডেন্টিফাই করে করতে আর কতক্ষণ টাইম লাগে। তো এই জিনিসটা রিপিট করতে করতে 100 কোশ্চেন অব্দি তোমার টার্গেট থাকবে, আমাকে 100 নাম্বার কোশ্চেন অব্দি যত তাড়াতাড়ি যত আর্লি আমি পৌঁছতে পারি, আমাকে 100টা কোশ্চেন দেখতে লাগবে। কারণ যদি 100টা কোশ্চেন দেখতে পারো, অনেক সময় কারো ভাগ্য এরকম হতে পারে, মানে যেহেতু এবিসিডি গ্রুপ এরকম পেপার সেট করে ধরে নাও, তো হতে পারে কারো সেটে প্রথম দিকে টাফ কোশ্চেন আছে, লাস্টের দিকে ইজি আছে, আর প্রথম দিকে ও টাইম নিয়ে নিয়ে করে যাচ্ছে, লাস্টে ইজি কোশ্চেন গুলো ছাড়া পড়ে গেল। ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি এটাই দেখি, ওরা শেষ অব্দি পৌঁছতেই পারে না, বলে আমি কোশ্চেন দেখতেই পাইনি টাইম শর্টেজের জন্য। পারছো না, পারিনি করতে, আমার জানা ছিল না, দ্যাট ইজ ওকে, আমি কোশ্চেন দেখতে পারিনি, এর থেকে বাজে জিনিস কিছু হয় না, ঠিক আছে, একজন অ্যাসপাইরেন্টের জন্য। তো 100 অব্দি পৌঁছে যাও, চেষ্টা করো, টার্গেট রাখো যে আমি যত তাড়াতাড়ি 100 অব্দি পৌঁছাতে পারি আমি, এবং ম্যাক্সিমাম অ্যাটেম্প করে নিয়ে চেষ্টা করব। এটা হয়ে যাওয়ার পরে এবার কতগুলো অ্যাটেম্প হলো এর মাঝখানে, সেটা তো ডিপেন্ড করবে একজনের প্র্যাকটিস লেভেল, প্রিপারেশন লেভেলের উপর। ঠিক, এবার এখানে তোমাদেরকে একটা জিনিস সাদিক লক্ষ্য রাখতে লাগবে, আমি এই জন্য ডবল স্টার বলছিলাম এগুলোতে, যে কেন রিজনিং আর ম্যাথ গুলোতে, যাতে তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখতে পারো যে ম্যাথ আর রিজনিং এর থেকে কটা বাদ গেছে তোমার। যদি সাপোজ ম্যাথ রিজনিং এর থেকে ম্যাক্সিমাম অ্যাটেম্প করে নিতে পারো, তুমি সাপোজ দেখা গেল 100টা কোশ্চেন, 100 নাম্বার আর কি, 50টা কোশ্চেনের মধ্যে দেখা গেল 45 to 46 কোশ্চেন সুন্দরভাবে করে নিয়েছো, 4-5টাই বাকি আছে শুধুমাত্র, তাহলে তুমি একটা সেফ জোনে চলে গেছো। তখন তোমার একদমই ঠিক হবে না যে জিএস এ তুমি ওয়াইল্ড গেস করো, তখন তোমার যে জিএস, এবং জিএসটাও তোমাকে দেখতে লাগবে যে জিএস তুমি কটা অ্যান্সার করে নিয়েছো, এই কাউন্টটা অনেকে করে না, এই জন্য কি করে নেগেটিভ মার্কিং এর দিকে চলে যায় বেশি অ্যাটেম্প করার চক্করে। জিএস তখন তোমাকে একটু দেখে নিতে লাগবে যে জিএস কটা তোমার অ্যাটেম্প হয়ে গেছে আর কি, অ্যাটেম্প হলে তো রাইট কোশ্চেনও রাইট মার্ক দিয়ে দিবে যে আমার অ্যাটেম্প হয়ে গেছে, না হলে পরে কিন্তু পরে না সর্ট আউট করতে প্রবলেম হবে যে কোনটা অ্যান্সার করেছি আর কোনটা করিনি। ওএমআর শিটে মার্ক করার সাথে সাথে এখানেও সেই নোটেশনস গুলো দেবে এগুলো। তাহলে পরে সেকেন্ড রাউন্ডে জাস্ট কুইকলি তুমি একটু যদি দেখে নিতে পারো যে তোমার জিএস কতগুলো তুমি কারেক্টলি অ্যান্সার করেছো, কারণ দেখো তুমি ফার্স্ট রাউন্ডে জিএস কোনগুলো করেছো যেগুলো তুমি শুধুমাত্র 100% কারেক্ট, যদি সেই সংখ্যাটা অনেকটাই বেশি হয়, ঠিক আছে, সাপোজ করো না এখানে 45-40 করেছে, এখানে তুমি 30-35টার কাছাকাছি 30টা সামথিং অ্যান্সার করে নিয়েছো, বা 45টার কাছাকাছি 40টা অ্যান্সার করে নিতে পারছো ভালো মতো করে, তাহলে পরে তো তোমার কোনো দরকারই নেই আর ওয়াইল্ড গেস করার, তাই কি না? কিন্তু যদি দেখছো খুবই কম করেছো, মানে বা মাঝারি করেছো, তাহলে পরে কি করলে, তখন তুমি যেগুলোতে স্টার মার্ক দিয়েছিলে সেই স্টার মার্কের কোশ্চেন গুলোকে আগে দেখো সেকেন্ড রাউন্ডে গিয়ে। সেকেন্ড রাউন্ডে গিয়ে যেগুলোতে মার্ক করোই নি, অর্থাৎ আমার একদম আইডিয়ার বাইরে, ওগুলো আমি তাকাবোই না, যেগুলো মার্ক করে রেখেছি সেগুলোকে আমি দেখবো যে হ্যাঁ এর মধ্যে থেকে কোনটা করা যেতে পারে। সামান্য গেস আমি করবো, ইন্টেলিজেন্স গেস, ওই যে বললাম কিছু কিছু মার্ক করা জিএস এর কোশ্চেনে তোমার ডাউট ছিল যে এইটা হবে দক্ষিণ দিকে হবে না পূর্ব দিকে, একটু কিছু বুদ্ধি খাটালে লজিক খাটালে অ্যান্সার করলে সেগুলো কারেক্ট হওয়ার চান্স থাকে। এইভাবে করে করার পর ওই যে একদম না মার্ক করা কোশ্চেন, অর্থাৎ যেগুলো তুমি ফুললি স্কিপ করে চলে গেছো, কোথাও কোনো কিছু করোনি, সেটা যে কোনো টপিকের হতে পারে, সেগুলো একদম লাস্টের জন্য রাখো, ওগুলো নিয়ে মাথা ঘামাবেই না ওই স্কিপ করাগুলোকে। ওগুলো লাস্টে যদি তোমার কাছে মনে হয় যে না হট করে মাথায় কিছু হিট করলো বা কিছু সামথিং, দেন অ্যান্সার করলে, আদারওয়াইজ স্কিপ ইট, মানে জিএস এর গুলো। আর একদম লাস্টে ট্রাই করো, লাস্টের দিকে যদি কোনো ম্যাথ রিজনিং এর কোশ্চেন বাকি থেকে থাকে সেটাকে মেন প্রায়োরিটি দেওয়ার। যদি ম্যাথ বা রিজনিং এর কোশ্চেন বাকি থাকে লাস্টে, তোমার কাছে 4-5 মিনিট 10 মিনিট যাই টাইম আছে, 6 মিনিট, এইটাকে টাইম দাও রেদার দেন জিএস এর কোশ্চেন গুলোকে। তো
যেগুলো জানো না, একদমই জিএসএস জানো না, কারণ তুমি ওখানে গেস করবে, গেস করলে ভুল হওয়ার চান্স বেশি, দুটো গেস করলে দেখা গেল দুটোই ভুল হয়ে গেল। তার থেকে সেই টাইমে যদি একটা ম্যাথও তুমি করে দিতে পারো একদম জানা তেনা প্রকারে, এক্স ধরে হোক, ঠিক আছে, যেইভাবে করে হোক, তাহলে পরো তোমার নাম্বার পেয়ে যাবে 2 নাম্বার। হতে পারে রিজনিং এর অনেক সময় কি হয়, লাস্টের দিকে মাথায় হিট করে যায় প্যাটার্ন গুলো, তো করে নিতে পারবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি জিনিসগুলো, এইটা করতে হবে। অনেকটা গন্ডগোল মনে হচ্ছে তোমাদের, কি এত জটিল জিনিস? কিছু জটিল নেই, এটাই সিম্পলিফাইড ফর্মে বললাম। আমি যদি এক কথায় বলি, স্টার্ট করো পরীক্ষা, পরপর অ্যান্সার করতে থাকো, যেগুলো তোমার মনে হচ্ছে 100% শিওর পারবে সেগুলোকে করে চলে যাও, বাকিগুলো যেগুলোতে হালকা হালকা ডাউট আছে মার্ক করে যাও। সেকেন্ড রাউন্ডে ডাউটের গুলোকে সলভ করো, আর থার্ড রাউন্ডে যদি টাইম বাঁচলো তো যেগুলো আছে ওগুলোকে দেখে যদি 2-4টা মনে হয় করো এইভাবে। বাট নেগেটিভ মার্কিং এর ফালতু চক্করে যেও না, ঠিক আছে? নালে তুমি যে সাপোজ করে নাও তুমি যেটুকু পারতে ঠিকঠাক কয়েকটা ইন্টেলিজেন্ট গেস করলে তোমার সিলেকশন নাও বা হয়, তাও তুমি না মানে তোমার কি বলবো পশ্চাতাপ হবে না আর কি, ঠিক আছে? খারাপ লাগবে না যে আমি তো যাই পারতাম করেছি। কিন্তু দেখা গেল তুমি দেখলে যে নেগেটিভ মার্কিং এর জন্য তোমার সিলেকশনটা হলো না, তখন কিন্তু তার থেকে খারাপ কিছু হবে না। তো এইভাবে করে এটাকে করো, এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে যাবে। পরীক্ষায় চাকরি পাবো না ভেবেই যাবে, ঠিক আছে, যে আমার দরকার নেই, ঠিক আছে, আমি জাস্ট পরীক্ষাটা এনজয় করতে এসেছি, তাহলে বেস্ট পারফর্ম করবে। কারণ আলটিমেটলি পরীক্ষায় বসে আমাদের এই 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 মুন্ডিটাকে ঠিক রাখাটা মেন, মুন্ডুটাকে ঠিক রাখাটা মেন দরকার, ঠান্ডা রাখাটা, এটাই সব খেলা করবে। কারণ যা আছে তোমার এখানে, তুমি এখানে নকল চোথা করে নিয়ে গেছো, ঠিক আছে, চোথা করে নিয়ে যায় না, নকল করে নিয়ে, তো সেই চোথাগুলোকে তুমি নিয়ে গেছো, বাট এখানে এন্ট্রি করে নিয়ে গেছো। তো এখান থেকে যাতে ঠিকঠাক করে সেই চোথাগুলোকে বের করে ছাপাতে পারো, এই জায়গাটাকে একটু ঠান্ডা রাখতে লাগবে, নাহলে গরমে সেই চোথাগুলো পুড়ে যাবে সব। সেটা যেন না হয়, উলট পালট হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা যেন মানে মেমোরি কার্ড এটা তোমার, তখন হার্ড ডিস্ক এটা, তো বেশি যদি এটা গরম হয়ে যায়, বা প্রসেসরও এটা তোমার, এটা প্রসেসর কম্পিউটারের, এটাই তোমার হার্ড ডিস্ক, র্যাম যা আছে সব এর মধ্যে। তো এই সিস্টেমটা যদি গরম হয়ে যায়, তাহলে দেখলো পারফর্ম করবে না, হ্যাং করবে বারবার করে। তো যাতে এটা সুন্দর পারফর্ম করতে পারে, কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রথম জিনিস একটু রিসেট মেরে যাও। রিসেট ইন দ্য সেন্স মানে যাকে আমরা বলি যে জাঙ্ক ফাইলগুলোকে ডিলিট করে যাও, যা যা ভুলভাল জিনিস এখানে ঢুকে রেখেছো সেগুলোকে একদিন ভুলে যাও, একদম ফ্রি মাইন্ডে একদিন থাকো, যাতে এই জায়গাটা সিস্টেমটা একটু ফাস্ট হয় আর কি। মানে আমাদের যখন সব বিভিন্ন অ্যাপস খোলা থাকে মোবাইলের মধ্যে এদিক ওদিক করে, সেগুলোকে যখন সব অ্যাপস গুলোকে ক্লোজ করে দিয়ে একটু ফাস্ট হয়ে যায় সিস্টেম, মোবাইল হোক বা কম্পিউটার হোক, সেরকমই করো। বাকি যত দিকে যা যা খুলে রেখেছো তুমি আশেপাশের বিভিন্ন রকম উইন্ডোজ গুলো, সেই উইন্ডোজ গুলোকে বন্ধ করো সবগুলোকে একদিনের জন্য। বাবা যা যা অ্যাপস খুলে রেখেছো বন্ধ করো, সিস্টেমটাকে রেস্ট দাও, স্লো হোক, কালকে গিয়ে যাতে সে বেটার পারফর্ম করতে পারে, ঠিক আছে? তো ভালো মতো করে পরীক্ষাটা দাও, এবং পরীক্ষা দেওয়ার শেষে টেলিগ্রাম চ্যানেল ইটস স্মার্ট ম্যাথে, এখানে অবভিয়াসলি পরীক্ষা দিয়ে ইমিডিয়েটলি পারলে পরে আমাকে সেই কোশ্চেন পেপারটা পিডিএফ কপিটা পাঠিয়ে দিও। আমি কালকে যেহেতু সানডে আছে, ছুটি আছে, আমি রাতের মধ্যে সেটা সলিউশন উইথ ডিটেল সলিউশন, ম্যাথ, রিজনিং, এবং যদি জিএস পসিবল হয়, পসিবল হলো, নাহলে ম্যাথ আর রিজনিং এর আমি ফুল সলিউশন তোমাদের সাথে কিন্তু প্রোভাইড করে দেবো, ঠিক আছে? যাতে তোমরা বুঝতে পারবে যে কিভাবে করে কি হতো না হতো। টেলিগ্রাম চ্যানেলে এখানটা আমি অপশন দিয়ে দেবো, আমি এটা পোস্ট করে দেবো যে ইউ ক্যান শেয়ার হেয়ার, সেখানে তোমরা শেয়ার করে দিতে পারবে পিডিএফটাকে। তো যাই হোক, মক টেস্টের আমি অনেকে দেখেছি খুব সুন্দর ভালো পারফর্ম করেছিলে, তাদের জন্য অল দ্য বেস্ট, এবং যারা খেটেছো টাইমলি ভালো মতো করে অল দ্য বেস্ট, এবং যারা হয়তো প্রথমবার দিচ্ছ বা অতটা প্রিপারেশন নেই তাদেরকে অল দ্য বেস্ট, কারণ তোমরা একটু দিয়ে দেখো, জিনিসটাকে বোঝো, শেখো, যাতে নেক্সট টাইম ভালো মতো করে পারফর্ম করতে পারো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে। কালকে পরীক্ষা দিয়ে এসে জানিও কিরকম কার পরীক্ষা হচ্ছে। গুড বাই, টেক কেয়ার, এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। বেস্ট অফ লাক।